ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা করতে চলেছি দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.3। এই পোর্শনে কতগুলো প্রবলেম আছে যেগুলো আমরা সলভ করব পরপর। ফার্স্ট প্রবলেম একের দাগের এতে যেটা বলেছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 হলে প্রথম প্রবলেম বলেছে m² প্লাস 1/m² এর ভ্যালু কত হবে। m² প্লাস 1/m² এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। m² 1/m² মানে কি 1/m তার হোল স্কোয়ার। a² প্লাস b² এর ফর্মুলা ভাবতে পারি m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m। m প্লাস 1/m এর মান বসাতে পারি √3² মাইনাস 2 ইকুয়াল টু 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। অতএব নির্ণেয় m² প্লাস 1/m² ইকুয়াল টু 1। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেমটা আছে m³ প্লাস 1/m³ এর ভ্যালু কত। m³ প্লাস 1/m³ এর ভ্যালু কত। m³ প্লাস 1/m তার হোল কিউব এর ভ্যালু কত হবে। a³ প্লাস b³ এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি 1/m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এবার আমরা m প্লাস 1/m এর ভ্যালু পুট করবো, তাহলে √3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু m প্লাস 1/m মানে √3 তার হোল কিউব মানে √3 ইন্টু √3 মানে 3 আর একটা √3 3√3 মাইনাস 3√3। অ্যাজ দ্য রেজাল্ট আমরা পাচ্ছি কি 0। অতএব m প্লাস 1/m³ ইকুয়াল টু 0। ওকে, আসছি বিতে। একের বিতে বলেছে একটা ইকুয়েশন দিয়েছে, সেটা ইকুয়াল টু √2√15 দেখাতে বলেছে, সিম্পলিফাই করতে বলেছে। যাই হোক, তাহলে যেটা বাম দিকে আছে সেটা আমরা বাম পক্ষ করে তুলে নিচ্ছি। বাম পক্ষ সমান কি পাচ্ছি √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 এরকম প্রবলেমগুলো অনেক সিম্পল হয়ে যায় যখন দুটো সাথে যোগ বা বিয়োগ করতে বলে এবং একটার হর আরেকটার হরের করনিরসক উৎপাদক হয়। এখানে সেরকমটাই দেখতে পাচ্ছি, কারণ আমরা সিম্পল হিসাব করে দেবো √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। তাহলে এখান থেকে পাচ্ছি √5 প্লাস √3 মানে √5 আরেকবার এটা স্কোয়ার মাইনাস √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। রেজাল্ট কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার। এটা 4ab এর ফর্মুলা 4 ইন্টু √5 ইন্টু √3 আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। এখান থেকে পাচ্ছি 4√5 ইন্টু 3 15 বাই 5 মাইনাস 3 ইকুয়াল টু 4√15 বাই 2 বা 2√15 এটাই আমাদের ডান পক্ষে আছে। তাহলে সমান এটাই আমাদের ডান পক্ষ প্রমাণিত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আসছি দুইয়ের দাগে কতগুলো আমাদের করণী দেওয়া আছে যেগুলোকে সরল করে তার মান নির্ণয় করতে বলেছে। আমরা আগেও যেরকম করেছি এখনো সেরকমই করব প্রবলেমগুলো। a √2 বাই √3 √2 ইন্টু 2 প্লাস √3 বাই √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস √2 ইন্টু 2 মাইনাস √3 √2 ইন্টু 2 মাইনাস √3 বাই
√3 ইন্টু √3 মাইনাস 1, √3 মাইনাস 1। এখানে দেখতে পাচ্ছি দু জায়গায় √2/√3 এটা কমন আছে দুটো জায়গাতে। আর এটা একটার হরের করণীয়সক উৎপাদক আরেকটার হরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা √2/√3 উপরে √2 আর নিচে √3 কমন নিয়ে বাকিটা যেরকম সিম্পলিফাই করেছিলাম সেরকমই করবো। তাহলে √2/√3 আমরা কমন নিয়ে নিলাম, কি পাচ্ছি 2 + √3/√3 + 1 মাইনাস 2 - √3/√3 - 1। এবার যেরকম সিম্পলিফাই করি আমরা √2/√3 √3 + 1 ইন্টু √3 - 1, 2 + √3 ইন্টু এটা বাদ দিলে এটা থাকে √3 - 1, 2 - √3 ইন্টু এটাতে ভাগ করলে থাকে এটা √3 + 1। ঠিক আছে, এবার এটা আমরা সিম্পল গুণ করে দেবো, √2/√3 এটা মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাচ্ছি এটা দিয়ে ওপরটাকে আমরা ক্যালকুলেট করি, 2√3 - 2 প্লাস √3 ইন্টু √3 3 মাইনাস √3 2√3 মাইনাস, তাহলে মাইনাস 2√3 2 - 2, তাহলে -2 মাইনাস √3 ইন্টু √3, তাহলে 3 মাইনাস মাইনাসে প্লাস 3 মাইনাস √3 ইন্টু 1 মাইনাস √3 প্লাস √3 বাই √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দেখা যাক এটা কিছু সিম্পলিফাই হয় কিনা, 2√3 মাইনাস √3 প্লাস √3, ওকে, √2/√3 ইন্টু 3 + 3 6 6 - 2 4 4 - 2 2 2/3 - 1/2 2/2, তাহলে √2/√3 হরের করণীয়সন করে দিই আমরা, তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করে দেবো, √2 ইন্টু √3/√3 ইন্টু √3, অ্যাজ এ রেজাল্ট আমরা পাচ্ছি √6/3, এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণীয় মান এটা সমান এটা, ওকে। তো এটাকে সিম্পলিফাই করে পেলাম আমরা √6/3, ওকে। বি, দুইয়ের বিতে প্রবলেমটা এই প্রবলেমগুলো যেটা আসে যেটা দেখছি আমরা 3√7 বাই √5 প্লাস √2 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √5 প্লাস √7, সরি √7 প্লাস √5 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5। এক্ষেত্রে আমরা কি করব, যখন দেখছি এদের মধ্যে কারো কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকের হরের করণীয়সন করব। দেখা যাক কি পাই, 3√7 বাই √5 প্লাস √2 ছিল, এর করণীয়সন করতে হলে √5 মাইনাস √2 দিয়ে করছি, √5 মাইনাস √2 মাইনাস, আচ্ছা বড়টা পরে লেখা ছিল, আমরা আগে লিখতে পারি, তাহলে নিচে আমরা বড় সংখ্যাটি পাবো, প্লাস মাইনাসের প্রবলেম থাকবে না। 5√5 বাই √7 প্লাস √2 ইন্টু √7 মাইনাস √7 মাইনাস √2 প্লাস 2√2 ইন্টু √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5 √7 মাইনাস √5। ক্যালকুলেট করতে কি পাচ্ছি, 3√7 √5 মাইনাস √2 বাই
root 5 square minus root 2 square minus 5 root 5 root 7 minus root 2 by root 7 square minus root 2 square plus 2 root 2 root 7 minus root 5 by root 7 square minus root 5 square. তাহলে কি পাচ্ছি 3 root 7 root 5 minus root 2, এটা 5 হবে, এটা 2 হবে, তাহলে 5 minus 2 equal to 3 minus 5 minus root 5 minus root 5 into root 7 minus root 2, 7 minus 2 মানে 5 plus 2 root 2 into root 7 minus root 5 equal to 7 minus 5 মানে আমরা পাচ্ছি 2 2 2 5 5 3 3. এটা সিম্পল মাল্টিপল করে দিচ্ছি, root 35 minus root 14 minus root 35 minus root 10 होगा तो माइनस वन से प्लस हो जाए, प्लस रूट 10 प्लस रूट 14 प्लस रूट 10 प्लस रूट 35 माइनस रूट 35 माइनस रूट 14 प्लस रूट 14 সরি এটা মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এটা মাইনাস, ওকে, ইকুয়াল টু 0. এই ধরনের ক্যালকুলেশনের ভুলগুলো হয়ে থাকে, তো এই দিকে একটু বেশি মার্ক করতে হবে, এটা মাইনাস ছিল, এখানে মাইনাস দেওয়া হয়নি, 0. ওকে, তাহলে আমাদের বি এর এটার সিম্পলিফাই করে রেজাল্ট কি পাচ্ছি, এর মান পেলাম আমরা 0. ওকে, ক্লিয়ার? আসছি নেক্সট প্রবলেম. সিতে বলা হয়েছে 4 root 3 বাই 2 minus root 2 minus root 2 minus 30 by 4 root 3 minus root 18 minus root 18 by 3 minus root 12. একইভাবে আগেরটার মতো আমরা প্রত্যেকের হরের করণ নিরসন করব, তাহলে 4 root 3 by 2 minus root 2 into 2 plus root 2 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 plus root 2 minus 30 by 4 root 3 minus root 18. এটার করণ নিরসন কত, তাহলে 4 root 3 plus root 18 by 4 root 3 plus root 18 minus root 18 3 minus root 12, 3 plus root 12 3 plus root 12. ওকে, তাহলে কি রেজাল্ট পাচ্ছি আমরা, এটা রেখে দিচ্ছি, 4 root 3 into 2 plus root 2 by 2 square minus root 2 square minus 30 into 4 root 3 plus root 18 4 root 3 square minus root 18 তার স্কোয়ার minus root 18 মানে 2 into 9 2 into 3 into 3, তাহলে এটা 3 root 2 আমরা লিখতে পারি, 18 কে ভেঙে 18 মানে 2 into 3 into 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, ওকে, 3 root 2 into 3 plus root 12, তাহলে 3 square minus root 12 তার স্কোয়ার. ওকে, এখান থেকে কি পাচ্ছি, 4 root 3 2 plus root 2 by 2 স্কোয়ার মানে 4 4 minus 2 2 minus 30 into 4 root 3 plus root 18 by 4 স্কোয়ার 16 root 3 স্কোয়ার 3 16 3 48 48 minus 18 মানে 30 minus 3 root 2 by 3 plus root 12 3 স্কোয়ার মানে 9 9 minus 12 মানে minus 3 3 3 কেটে গেল 30 30 2 এ 4. এরপর আমরা ক্যালকুলেট করি, যেরকম সিম্পল ক্যালকুলেট করি, 2 root 3 দিয়ে ভাগ করব, 2 root 3 দিয়ে এখানে গুণ করছি,
4√3 plus 2√6 minus 4√3 minus √18 minus √18 √18 মানে এটাকে আমরা এখানেই ভেঙে লিখে দিচ্ছি 3√2 minus 3√2 √18 মানে 3√2 এখানে আমি দেখেছিলাম 3√2 minus 18 মাইনাস মাইনাস মানে সেটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস √2 দিয়ে গুণ করলে 3√2 আচ্ছা √18 থাক √18 প্লাস √24 তাহলে 4√3 বাদ গেল। এরপর আমাদের কি থেকে যাচ্ছে আচ্ছা দেখি একটু সিম্পলিফাই করি 2√6 মাইনাস এটা হচ্ছে 3√2 প্লাস 3√2 প্লাস 24 মানে 2 ইন্টু 2 ইন্টু 4 8 3 24 একটা 2 2√6 তাহলে 2 24 মানে 2√6 তাহলে 3√2 মাইনাস 3√2 তাহলে 2√6 প্লাস 2√6 ইকুয়াল টু আমরা পাচ্ছি 4√6 অতএব আমাদের নির্ণেয় মান এটা সমান 4√6 ওকে ক্লিয়ার। আসছি নেক্সট প্রবলেম D 3√2 by √3 plus √6 minus 4√3 by √6 plus √2 4√3 by √6 plus √2 आगे minus 3√2 by √3 plus √6 plus √6 by √2 plus √3 plus √3 ঠিক আছে। প্রত্যেকটা একই রকম হরের করণ নিরসন করব। আচ্ছা এখানে আমরা বড়টাকে আগে রাখার চেষ্টা করি 3√2 √6 minus √3 by √6 plus √3 into √6 minus √3 minus 4√3 into √6 minus √2 √6 plus √2 into √6 minus √2 plus √6 into √3 minus √2 by √3 plus √2 into √3 minus √2 ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি 3√2 into √6 minus √3 by √6 square minus √3 square minus 4√3 into √6 minus √2 by √6 square minus √2 square plus √6 into √3 minus √2 by √3 square minus √2 square রেজাল্ট কি পাচ্ছি আমরা 3√2 √6 minus √3 by 6 হবে 6 minus 3 মানে 3 minus 4√3 √6 minus √2 by 6 minus 2 মানে 4 plus √6 into √3 minus √2 3 minus 2 মানে 1 পাবো আমরা। এবার আমরা সিম্পলিফাই করে 3 3 কেটে গেল 4 4 কেটে গেল সিম্পলিফাই করে জাস্ট গুণ করে দেবো √12 minus √6 minus √18 minus plus √6 plus √18 minus √12 plus √12 minus √12 minus 6 plus minus √6 plus √6 minus √18 plus √18 ইকুয়াল টু আমরা রেজাল্ট পাচ্ছি 0। তাহলে এখানেও দেখলাম যে নির্ণয় ডির এটা ইকুয়াল টু 0, তো এটার মান নির্ণয় করে আমরা পেলাম 0 ওকে। ডি
3 প্রবলেমটা আমরা দেখি। x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3, z ইকুয়াল টু 6 হলে আমাদের মান বের করতে বলেছে 3 রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড, রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস 4 রুট ওয়াই, 4 রুট ওয়াই রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই। আমরা এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই, কি পাই, এক্স ওয়াই জেড এর মানগুলো আমরা পুট করে দেবো, ইকুয়াল টু 3 রুট 2 বাই রুট 6, সরি রুট 3 প্লাস রুট 6 মাইনাস 4 রুট 3 by root 6 plus root 2 plus root 6 by root 2 plus root 3। দেখো একদম লাস্ট যেটা সলভ করলাম ডি, সেম ইকুয়েশন মানে সেম যে প্রবলেম সেটাই আমরা পেয়ে গেছি। সলভ করলে আগের ম্যাথটা যদি করে থাকো এটা অবশ্যই পারবে। আচ্ছা আমি এখানে আবার সলভ করছি এটা, ওকে। যেরকম আমরা সিম্পলিফাই করেছিলাম প্রত্যেকটা হরের করোনেশন করব। 3 রুট 2 ইন্টু রুট 6 মাইনাস রুট 3 বাই root 6 plus root 3 into root 6 minus root 3 minus 4 root 3 into root 6 minus root 2 by root 6 plus root 2 into root 6 minus root 2 plus root 6 into root 3 minus root 2 by root 3 plus root 2 into root 3 minus root 2। সিম্পলিফাই করলে 3 root 2 root 6 minus root 3 by root 6 square minus root 3 square minus 4 root 3 to root 6 minus root 2 by root 6 square minus root 2 square plus root 6 into root 3 minus root 2 by root 3 square minus root 2 square। ওকে, উপরের স্টেপটা মুছছি। equal to 3 root 2 into root 6 minus root 3 বা নিচেটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 3 minus 4 root 3 into root 6 minus root 2 by 4 plus root 6 into root 3 minus root 2 by 1 ক্যালকুলেট করতে পারছি root 12 minus root 18 minus root 18 root 6 minus root 18 plus root 6 plus root 18 minus root 12 equal to 0। তাহলে আমরা কি পেলাম, এটা ইকুয়াল টু পেলাম 0, মানে আগের প্রবলেমটাই আর কি এখানে আবার রিপিট করে আছে, মানে একই ইকুয়েশন আমরা পেলাম। অতএব এখানে অ্যান্সারটা লিখতে হবে কিন্তু এক্স ওয়াই জেড। তো নির্ণেয় 3 root x by root y plus root z minus 4 root y by root z plus root z plus root x plus root z by root x plus root y equal to 0। ওকে, তাহলে ক্লিয়ার। এই ধরনের প্রবলেমগুলো যখন আসবে আমরা সবার আগে হরের করণীয় নিরসনগুলো করব। যদি দেখি যে দুটো সংখ্যা আছে এবং একটার হর আরেকটার করণীয়সক উৎপাদক, তাহলে আমরা এমনি সিম্পল যোগ বা বিয়োগ করব, না হলে প্রত্যেকের হরের করণীয় নিরসন করে এগাবো। একটাই পদ্ধতি, এটা অ্যাপ্লাই করলে যে কোনো প্রবলেম একইভাবে সলভ হবে। ওকে, বাই বাই। নেক্সট প্রবলেমগুলো নেক্সট ক্লাসে। ওকে।
আচ্ছা, এইখানে আমরা আলোচনা করলাম 1 2 3। নেক্সট ভিডিওতে আমরা পরের ক্লাসগুলো ডিসকাস করবো। ওকে।